বারাকাতু। আজকে দর্শক আপনাদের সামনে সম্পূর্ণ ইউনিক একটা ভিডিও নিয়ে হাজির হব। আজকে আমরা আপনাদের দেখাবো ম্যাজিক ফার্মের কিভাবে আমরা আগে খাবার দিতাম, খাবারের পট কি ছিল, আর নতুন করে একটি খাবারের পট তৈরি করা হয়েছে যে পটে খাবার দিলে খাবার মোটেও অপচয় হবে না। তো আজ আগের খাবারের পটগুলো কেন বাদ দিচ্ছি আমরা একটু দেখবো। এদিকে আপনারা চোখ রাখেন, ভিডিওতে দেখেন আগে যে খাবারের পটগুলো দিছিলাম, খাবারের পটে কিভাবে কবুতর উঠে দাঁড়ায়। দেখেন এই খাবারের পটে কবুতর উঠে দাঁড়ায়, ওইখানে সে টয়লেট করে দেয়, ফলে খাবার নষ্ট হয়ে যায়। দেখেন লক্ষাইটা খাবারের পটের পরে উঠে দাঁড়ায়, ওখানে সে খাবার, অনেক সময় খাবার থেকে যায়, খাওয়ার পরে সেই খাবারের ও পায়খানা করে দেয়, পরে আর সেই খাবারটা ওরা খায় না। এইভাবে আমার কিন্তু প্রচুর খাবার অপচয় হতো। এই দেখেন এইভাবে খাবারের পটে ও উঠে দাঁড়ায়। এরকম প্রত্যেকটা খোপে যে খাবারের পটগুলো আমরা দিছি সেখানে উঠে পায়খানা করে, অলরেডি সে ময়লা করে ফেলছে খাবারের পটগুলো। তো এই ম্যাজিক ফার্মে এখন খাবার দেওয়ার সিস্টেম আমরা চেঞ্জ করেছি, তো যাতে আর খাবার অপচয় না হয়। কি ইউনিক পট বানিয়েছি, সেই পটে আমরা খাবার দিয়ে আপনাদেরকে দেখাবো যে কবুতর খাবার খাবে, কিন্তু খাবারের পটের উপরে উঠলেও সেখানে আর পায়খানা করতে পারবে না, ফলে খাবার অপচয় হবে না। তো এই ম্যাজিক ফার্মের ভিডিও আগেও আপনাদেরকে দিয়েছিলাম। আমার এখন বেশ কিছু কবুতর রয়েছে এখানে, লক্ষাই কবুতর রয়েছে, এই পাশে লক্ষাই রয়েছে, ওই যে ওই পাশে গেল আপনারা দেখতে পারলেন। তারপরে এখানে রয়েছে সিরাজি, রয়েছে সবজি কালারের লক্ষাই রয়েছে এখানে, এবং ড্যানিশ সেট রয়েছে এক জোড়া। দেখেন ড্যানিশ সেট জোড়া ডাকতেছে, কি সুন্দর ডাকতেছে ড্যানিশ সেট। বেশ খুব মজা করে আনন্দ করেই থাকে। ওইখানে একটা গ্রিবাস ডাকতেছে, পাশে ড্যানিশ সেট। এদিক দিয়ে উপরে সিরাজি রয়েছে, বুনো রয়েছে। আমরা এখন এই সমস্ত পায়রাগুলোকে আপনাদেরকে দেখাবো। এটা সিরাজি। আমার জায়গা কম হয়, যেখানে সেখানেই আমার পায়রাগুলো রেখেছি আমি। তো এই খাবারের পটগুলো আমরা একটু নামায় রাখলাম। নতুন যে পটগুলো দেখাবো তার আগে, আমার জায়গা কম হয়, আমার পায়রাগুলো বিভিন্ন জায়গায় আমি স্থান অন্তর করেছি, সেগুলো আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তো এখন পর্যায়ক্রমে আমি দেখাবো যে কিভাবে আমি খাবার দিচ্ছি, খাবার অপচয় যাতে না হয় সেটাই। আগে এক সময় আমি যখন পায়রাগুলো ছেড়ে দিতাম, পায়রাগুলো ছেড়ে দিলে এইভাবে চট বিছাতাম, চট বিছায়ে যাতে উড়ে না যায় এরকম করে আমি খাবার দিছি, যাতে খাবার নষ্ট না হয়। তো সেক্ষেত্রেও আমি দেখেছি যে খাবার নষ্ট হয়। সেটা কিভাবে, সব সময় সব কবুতরগুলো খাবার খেত না, তো এইখানে খাবার দিলে এরপরেও পায়খানা করে। এই যে দেখতেছেন কিছু ময়লা রয়েছে এখানে, এরপরে খাবার দিলেও সেই খাবারে পায়খানা করে দেয়, কিছু খাবার সবসময় নষ্ট হয়। তো এখন যে ইউনিক পটটা তৈরি করেছি, তাতে খাবার দিলে দুই পাশ দিয়ে কবুতর শুধু খাবার খায়, কিন্তু নষ্ট করতে পারে না আর। তো এরপরেও আমি খাবার দিয়ে দেখাচ্ছি আপনাদের যে এরপরে খাবার দিলে কবুতরগুলো আসে। তাছাড়া আমার এখানেও পায়রা রয়েছে, আমার জায়গা সংকুলন না হয় আমি এখানেও পায়রা রেখেছি। এখানে রেচার রয়েছে, এক সেট রেচার রয়েছে, এবং কয়েক পিস বুনো রয়েছে, আর এক সেট গিরিবাজ রয়েছে, এক সেট গিরিবাজ। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লাল খয়ে খয়ে যেটা এক সেট গিরিবাজ, এবং সাদা। আর ওই পাশে একদম কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা এক জোড়া রেচার, ওই রেসারের মায়াটা ওই, আর রেসারের মদ্দাটা হচ্ছে পানির পটের এখানে রয়েছে। এছাড়াও
আমি উপরেও কিছু কবুতর রেখেছি, আমার এই জায়গা সংকুলন না হয়। তো আমি কবুতরগুলোকে দেখেন অলরেডি ওরা নেমে গেছে, অলরেডি ওরা খাবারের টাইম হয়ে গেছে, খাবার দেওয়ার সময় হয়ে গেছে। এই জন্য অলরেডি ওইখানে খাবার দিতাম, ওই চটের পরে খাবার দিতাম। খাবার দিলে কি করে, এরা এইখানে পায়খানা করে, পায়খানা করলে পরে আর সে খাবার খায় না। তো দেখেন এখন এইভাবে আমি আগে চটের পরে খাবার দিছি, আয় 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 আয়, এইভাবে আগে খাবার দিতাম। সবাই আসে এবং খাবার খায়, কিন্তু এখানে ওরা খাবার খেতে খেতে অনেকেই ময়লা করে ফেলে, অনেক খাবার নষ্ট হতো, যে ইউনিক ব্যাপারটা। এদিকে আরেকটু দেখাই, দেখেন আমার ড্যানিশ সেটটা অলরেডি একটা গিরিবাজের সাথে মারামারি শুরু করছে। খুব দুরান্ত, একই সাথে রাখা, ওরা প্রায় সময় ঝগড়া করে, ওদের আপোষ মিল হচ্ছে না আর কি। একই সাথে ড্যানিশ সেট রেখেছি এবং ওটা রাখায়। তো আমি লক্ষাইটাকে এখন বের করে দেবো। আয় 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 আয়। তো এখন যে ইউনিক যে খাবারের পট, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এখন যে সিস্টেমটা আমি নিজে এই পদ্ধতিটা মাথা খাটিয়ে আবিষ্কার করেছি, যে কিভাবে খাবার দিলে খাবার নষ্ট হবে না। চলে গেল, এইগুলোর আর প্রয়োজন নেই এখন, এগুলো আর ব্যবহার না করলেও চলে। তো এই জন্য আমি এগুলো সরাই দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো যে এই ইউনিক পটটি কিভাবে আমি ব্যবহার করি। এইটায় তো দুইটা পট আগে ব্যবহার করি আমি, 4টা পট। এই ইউনিক পটটায় এইভাবে ফিট করেছি আমি। এই যে এখান থেকে আমি খাবার দিয়ে যাব, এখান থেকে খাবার একটা পাত্রে করে খাবার দিয়ে যাই। দিয়ে যাওয়ার পরে আমি এই ঝাপটা আবার নামাই দিই। নামাই দিলে দেখেন এটাতেও আমি খাবার দেব এখন। এর ভিতরে কোনো রকম কবুতর ঢুকতে পারে না, একমাত্র বাচ্চা কবুতর ছাড়া। এইভাবে আমি খাবার দিয়ে যাই। এই দেখেন দুই পাশ দিয়ে কিভাবে কবুতরগুলো খাওয়া শুরু করবে। এখন আমি আর একটা পট ব্যবহার করব এখানে। পটগুলো একদম নতুন, ইউনিক খাবারের পট। আয় 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 আয়। একদম নতুন, এটা এখনো খাবার এই প্রথম দিচ্ছি আমি। আয় 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 আয়। গতকালকে খাবারের পটগুলো তৈরি করে নিয়ে আসা হয়েছে মিস্ত্রির কাছ থেকে। অবশ্য মিস্ত্রিকে আইডিয়াটা আমি দিয়েছিলাম, এবং কি পরিমাণে চওড়া হবে, উচ্চতা কতটুকু হবে, A to Z পরিকল্পনাটা আমার। মিস্ত্রি শুধু আমার বলা তথ্য, মানে আমি যেভাবে বলেছি মিস্ত্রি ঠিক সেভাবে করেছে, এই সম্পূর্ণ আইডিয়াটা আমার। দেখেন এই খাবার দেওয়ার পদ্ধতি হচ্ছে এইভাবে ঝাপটা উল্টিয়ে খাবার দিয়ে দিলাম। খাবার দেওয়ার পরে ঝাপটাকে এইভাবে শুধু নামাই দিতে হবে। এখন এই পটটা কেন ইউনিক পট, এই পটে দেখেন ঠিক গরুর মতো সবাই খাবার খাচ্ছে। এই যে ঝাপটা যখন আপনি নামায় দেবেন, এই ঝাপটা শুধু আস্তে করে এইভাবে নামায় দেবেন, সবাই কিন্তু মাথা ঢুকিয়ে খাবার খাচ্ছে, বাট খাবারের পটের ভিতরে কেউ ঢুকতে পারবে না। আর পট 4 ইঞ্চি চওড়া, আর এই এক একটা ঝাপ
এই নিচের পট থেকে 2 সুতো করে বেশি দেওয়া, ইঞ্চির মাপে 2 সুতো করে বেশি দেওয়া। এর উচ্চতা 4 ইঞ্চি। এইখানকার যে সাইডের যে উচ্চতা, প্রত্যেকটা কাঠের উচ্চতা দিছি 1.5 ইঞ্চি, এখান থেকে উচ্চতা 1.5 ইঞ্চি। এরপরে 2 ইঞ্চি হচ্ছে স্পেস ফাঁকা রেখেছি যাতে কবুতরগুলো মাথা ঢুকায় খাবার খেতে পারে। আর টোটাল এখানকার টোটাল উচ্চতা হচ্ছে 4 ইঞ্চি, এবং নিচেই 1 ইঞ্চি একটা কাঠ পায়া হিসেবে জুড়ে দিয়েছি, অর্থাৎ 1 ইঞ্চি উঁচু থাকবে। পরে এই কাঠটা 1.5 ইঞ্চির পরে মাথা ঢুকিয়ে শুধু খাবার খাবে। আর এরপরে যতই উঠুক না কেন, যদি পায়খানা করে তাহলে ভিতরে পড়বে না। এরপরে উঠে কবুতর দাঁড়াক বা যাই করুক না কেন, কোনোভাবেই আপনারা খাবারের ভিতরে পায়খানা করতে পারবে না। আর দেখেন, একটা খাবার কিন্তু ওরা ছড়াচ্ছে না, প্রত্যেকটা কবুতর এইভাবে খাচ্ছে এবং কেউ কোনো খাবার ছড়াচ্ছে না। এই জিনিসটা আপনারা খেয়াল করুন। একমাত্র বাচ্চা কবুতরগুলো ছাড়া এর ভিতরে আর ঢুকতে পারবে না। শুধু খাবার দিছি ভুট্টা ভাঙা, এখন একটু গম দেব। আমি গম, ভুট্টা ভাঙা এছাড়াও আরো বাজরা খাবারটা ব্যবহার করি অনেক সময়। গম খাওয়ার জন্য ব্যস্ত। উপরে কিছু কবুতর আছে, তো সেগুলো নামিয়ে আনার জন্য নতুন পট দিয়েছি, তো সবাই আর কি বুঝতেছে না খাওয়ার জন্য। দেখেন, গম খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। ড্যানিশ সেটের মুখ আগলা করে দেওয়া হয়েছে। ও খাবার খাওয়ার জন্য ব্যস্ত। এটা তুলে না, সবাইকে নামার জন্য একটু গম দিচ্ছি নিচে। সবাই বুঝতেছে না ওর ভিতরে খাবার কিভাবে খাবে আর কি। আমি অন্য কবুতরগুলোকে নিচে নিয়ে আসার জন্য একটু বাইরে কিছু খাবার দিলাম যাতে নামে। ড্যানিশ সেট দুইটাকেও আমি ছেড়ে দিই মাঝে মাঝে বিকাল বেলায়, ওরাও একটু ডানা ঝাপটিয়ে ওড়ার চেষ্টা করে, আর বাড়ির ভিতরেই থাকে আর কি। তো এখন আমি কিছু গম খাবার দেবো এদেরকে। আমি একবার ভুট্টা, একবার গম, এবং অনেক সময় দেখা যায় গমের সাথে ভুট্টা ভাঙার মিশ্রণ এইভাবে একটা পাত্রে করে যদি হাত দিয়ে অথবা একটা পাত্রে করে এর ভিতরে আপনারা খাবার দেন, একটি খাবারও দেখবেন নিচে ফেলাবে না এরা, এবং এর ভিতরে যেতে পারবে না। ভিতরে না যাওয়ার কারণে সুন্দরভাবেই 2 পাশ দিয়েই খাবার খায়। যারা এককভাবে ফার্মে অর্থাৎ বড় ঘরের ভিতরে পায়রা পোষেন, ছেড়ে দেওয়া থাকে, তাদের ক্ষেত্রে সুবিধাজনক। দেখেন, এইভাবেই খাবার খাবে। একটু সরাই দিই, ফাঁকা করে দিই, একটু ভালো দেখাবে। আমি 4টা পট তৈরি করছি আর কি, 4 জায়গায় দেওয়ার জন্য। ছিল সিস্টেমেও কিছু কবুতর ছিল, আর এই পটেও খাবার দিয়ে দেখেছি। এই পটের খাবারগুলো অনেক ছড়ায়, যখন খায় ওরা তখন প্রচুর নষ্ট করার কারণে আমি এই পট এই ম্যাজিক ফার্মের ভিতরেও সেট করেছিলাম। প্রত্যেক জায়গাতে ওই পট সেট করেছিলাম, কিন্তু দেখা যায় ওই খাবারগুলো বেশি ছড়ায়। আর আজকে দেখেন খাবার খাচ্ছে, একটি খাবারও এখনো ছড়ায়নি। তো যারা এককভাবে কবুতরের ফার্ম করেন
অর্থাৎ বড় ঘর তৈরি করে সেখানে সব ধরনের পায়রা ছেড়ে দেন। হ্যাঁ, ছেড়ে দিয়ে যখন খাবার দেন, এই দেখেন খাবারের ভিতরে ঢুকবে না আর পায়খানাও করতে পারবে না খাবারে, আপনাদের খাবারটা নষ্ট হবে। মূলত নিজে মাথা খাটিয়ে এই পরিকল্পনা করে এই ইউনিক খাবারের পট তৈরি করেছি। আপনারা যদি ফার্মে যারা 200, 300, 500, 1000 কবুতর করছেন একসাথে এক এক বড় ঘরে, সেখানে এইভাবে যদি খাবার দেন, দুই সাইড দিয়ে খাবার খাবে, খাবারটা অপচয় হবে না মোটেও, ফলে খাবার সাশ্রয় হবে অনেক। এই পরিকল্পনা থেকে সবসময় নতুন কিছু তৈরি করার এবং নতুন ভিডিও তৈরি করে যাতে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে জানাতে পারি, এই উদ্দেশ্যে মূলত আমি প্রাণী নিয়েই ভিডিওগুলো করি। আমি নিজে একজন প্রাণী